হাই গাইজ, মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে ভেরিতে যাওয়ার ব্লগ। তো আজকে আমি অনেক দিন বাদ ভেরিতে যাব। আমিও ভেরিতে যাব, আপনাদের পুরো ভেরির দৃশ্যটা দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এগুলো সব ভেরি ছিল। এটা অ্যাকচুয়ালি দিঘি বলা হতো, তো প্যানায় পুরো বুঝে গেছে। এইগুলো সব ভেরি। ওই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, ওইগুলো পেঁয়াজ গাছ। সব বন হয়ে গেছে, পুরো বনে ভর্তি একদম। চলো এবার আস্তে আস্তে যাই। এটা হচ্ছে জাম গাছ। এইগুলো অ্যাকচুয়ালি ভেরি ছিল। এবারে এখানে সব কিনে নিয়েছে, কিনে এবার এখানে কারখানা হবে। এই কারখানা হবে বলে এখানে সব পাঁচিল। তো দেখতেই পাচ্ছ, দিঘিটা প্রচুর বড় দিঘি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ভেরিতে যাওয়ার জন্য এইখান দিয়ে যেতে হয়, এই রাস্তাটা ধরে যেতে হয়। আর দেখতেই পাচ্ছ এখানে আবার গাড্ডা কেটে দিয়েছে। এবার যাবো কোন দিক দিয়ে আমি? এইগুলো সব ক্যাচরা ভরাটি হচ্ছে। তো ওখানে গাড্ডা কেটে দিয়েছে, তাই ওই দিকটা আর যেতে পারিনি। তো আবার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এবার কোন দিক দিয়ে যাওয়া যায় দেখি। এইদিকেও একটা রাস্তা আছে, দেখি এই রাস্তা দিয়ে যাওয়া যায় কি। হ্যাঁ, মোটামুটি যাওয়া যাবে এই রাস্তা দিয়ে। তো আজকে ওই রাস্তাটা দিয়ে যাওয়া যাচ্ছে না, তাই এই রাস্তাটা দিয়ে যাচ্ছি আজকে। তো দেখতেই পাচ্ছ, ওখানে কারখানা হচ্ছে। তো এইগুলো পেঁয়াজ গাছ বসিয়েছে, আবার লাল লটে শাক আছে, মূলো শাক আছে, পেঁয়াজ গাছ আছে। ও জাম গাছটা আবার কেটে দিয়েছে, পুরো শুকিয়ে গেছে। আরো কত পেঁয়াজ গাছ বসিয়েছে। সব ভেরিগুলো পুরো বনে হয়ে গেছে। তো এই রাস্তাটা আবার ঘিরে দিয়েছে, দেখি যাওয়া যায় কি। হ্যাঁ, যাওয়া যাবে। তো ডিঙিয়ে যাচ্ছি। তো ভেরিতে যাওয়ার কোনো রাস্তা ভালো নেই, তো এরম করেই যাই। পুরো বনে ভর্তি হয়ে গেছে পুরো ভেরিতে। তো এখন বনের ওপর দিয়েই যেতে হচ্ছে, আর কিছু করার নেই। এই ভেরিগুলো পুরো একদম পুরো বনে ভর্তি হয়ে গেছে। কলমি শাক গাছে পুরো একদম ভর্তি। পেয়ানা গাছ পুরো শুকিয়ে যাচ্ছে। ওই রাস্তাখানে কেটে দিয়েছে, যাওয়া যাচ্ছে না, তাই ঘুরে ঘুরে অনেকটা দিয়ে যেতে হচ্ছে। অনেকটা চলে এসেছি, ঘুরে ঘুরে আসতে হচ্ছে অনেকটা। এটা আবার কি? এখানে আবার মাটি দিয়ে পুরো পাহাড় করে দিয়েছে, যেন মনে হচ্ছে অযোধ্যার পাহাড়। ও ভাই সাহ, কি লাগছে পুরো একদম। এখানে কাজ চলছে।
পুরো জায়গাটা কত সুন্দর লাগছে। তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে আমার সাথে কন্টাক্ট করবে, তোমরা সবাই ঘুরতে চলে আসবে এখানে। এটা আবার কেটে সাপ না অ্যানাকোন্ডা? না না, এটা হচ্ছে দমকলের পাইপ, ভেড়ি ছেঁচা পাইপ হয়, ওই পাইপ। এখানে কাজ চলছে এখনো। আগে অনেক ভেড়ি ছিল, এইগুলো এগুলো সব ভাড়াট হয়ে গিয়ে সব কারখানা হবে। এখানে ডাম্পার দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে রাস্তা। ওই দিক দিয়ে এলে আমি এই রাস্তাটা দিয়ে আসতাম, তো দুঃখের বিষয় আসতে পারলাম না। তো ওই রাস্তাটাতে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, অনেক অনেক ঘুরতে হলো। সব কাজ হচ্ছে। তো বন্ধুরা এখানে কত গাড়ি দেখতেই পাচ্ছেন, জানো মনে হচ্ছে রোড, এটা অ্যাকচুয়ালি এটা রোডই হবে। সব কাজ হচ্ছে। আমি সেই ওই রাস্তাটা দিয়ে যাব। সব গাড়ি, এখনো কাজ চলছে, এগুলো তো সব জায়গায় কাজ চলছে, পাঁচিল হচ্ছে। এইগুলো সব একদম ক্যাচরা ক্যাচরা দিয়ে ভরাট করছে। এখানে জিসিবি চলছে, কাজ চলছে এখনো। তো আমাকে সেই কত ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সেই হাঁটতেই থাকছি হাঁটতেই থাকছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুল। এই ফুলগুলোর নাম জানি না আমি, কিন্তু সেই কোথা দিয়ে যেতে হচ্ছে আমায়। অনেক দিন ভেড়িতে আসিনি তো, তাই কিছু চিনতে পারছি না। আপনারা সবাই এইরকম ঘর দেখেছেন? এটা হচ্ছে জাপানের ঘর। বন্ধুরা অনেকটাই চলে এসেছি। এটা আবার কি ব্রিজ? সব গ্রাম এলাকার ব্রিজ, বাঁশের ব্রিজ করা হয়েছে এগুলো। মানে এটা খাল, এই খাল পার হওয়ার জন্য এই ব্রিজটা করা। তো এই ব্রিজের ওপর দিয়ে আমায় যেতে হচ্ছে। এইগুলো হচ্ছে কপি গাছ, এগুলো ফুলকপি গাছ, এগুলো সব ফুলকপি গাছ। এইগুলো কড়াই গাছ, বটবটি কড়াই যাকে বলা হয়। এইগুলো সব বাঁধাকপি গাছ। তো বন্ধুরা চলে এসেছি ওইখানে আমাদের ভেরি।
তো আমি অনেক দিন বাদ ভেড়িতে ঘুরতে এলাম। দেখা যাক আমার বাবাও কি চাষ করেছে। আমি তো জানি না কি চাষ করেছে। চলুন দেখি আজকে গিয়ে। চলে এসেছি আমাদের ভেড়িতে। ওই যে সামনে এইটা, এগুলো কলা গাছ। এই যে চলে এসেছি, এটা আমাদের ভেড়ি। বাবা ক্যাঁঠাল গাছ বসিয়েছে, টমেটোর গাছ বসিয়েছে, লাউ গাছ বসিয়েছে। ও, আমার বাবাও তো পেঁয়াজ গাছ বসিয়েছে। কত লাউ গাছ, সব পেঁয়াজ গাছ, ওইগুলো সব কুমড়ো গাছ। এগুলো হচ্ছে পালং শাক গাছ, বিম কড়াই গাছ, ফুলকপি গাছ। হচ্ছে ভেন্ডি গাছ, পুরো গুটিয়ে গেছে। টমেটোর গাছ, আরো নানান ধরনের গাছ বসিয়েছে। এটা হচ্ছে আমাদের ভেড়ি। সেই যে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা ওইদিকে, ওইটা কি আপনারা সব বলতে পারবেন? ওইটা হচ্ছে সূর্য। তো বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটাও করে দেবেন। তো এই বলেই আমি ব্লগটা এখানে শেষ করছি।